জীবনে সংঘর্ষ অনিবার্য, বাধা আসবেই, ভয় পেলে চলবে না। পরিশ্রম এবং ধৈর্যের দ্বারা সফলতা সম্ভব। যেই ব্যক্তি পরিশ্রম করতে পিছপা হন না, তিনি সফল হবেনই। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই শুনবেন। কিছু সময় আগের কথা, একটি গ্রামে নিতাই নামের একজন যুবক বাস করত। নিতাই ভীষণই গরিব ছিল, তবে কিছু করে দেখানো তার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি ছিল। সে সারা দিন খাটত, জমিতে কাজ করত, সে তার প্রয়োজন মেটানোর যথাসাধ্য চেষ্টা করত, কিন্তু তবুও কিছুতেই দারিদ্রতা তার পিছন ছাড়ছিল না। সে তার খাটুনির যথাযথ ফল পাচ্ছিল না। কখনো কখনো তার মনে হতো তার সমস্ত পরিশ্রম বুঝি বৃথা। এটা ভেবে সে নিরাশ হয়ে যাচ্ছিল। ক্রমেই তার হতাশা বাড়ছিল। তো একদিন নিতাই গ্রামের মন্দিরের পুরোহিতের সাথে দেখা করতে এলো। সে পুরোহিত মশাইকে ভীষণই মান্য করত। সে পুরোহিত মশাইকে তার সমস্যার কথা জানালো। বলল, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু তবুও আমি জীবনে পরিবর্তন আনতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি কি করব। পুরোহিত মশাই নিতাইয়ের কথা শুনলেন, বললেন, সংঘর্ষই জীবনের দ্বিতীয় নাম। বিনা সংঘর্ষে কেউ সফল হতে পারে না। আজ যিনি সফল, তিনিও কখনো না কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, ভয় না পেয়ে মোকাবিলা করেছেন, আর তাই আজ তিনি সফল। পুরোহিত মশাই নিতাইকে একটি গল্প বলে শোনালেন। বহুকাল আগের কথা। একজন রাজা রাজ্যের মানুষদের কাছে একটি কঠিন পরীক্ষা রাখলেন। তিনি রাজ্যের প্রধান রাস্তার ঠিক মাঝ বরাবর একটি বড় পাথর রাখলেন এবং লুকিয়ে দেখতে লাগলেন মানুষের প্রতিক্রিয়া। ওই পথ দিয়ে ধনী অভিজাত ব্যবসায়ীরা আসতে লাগলো। সকলেই পাথরটি দেখে পথ পরিবর্তন করে নিল। পাথরটিকে কেউ সরানোর প্রয়োজন মনে করলো না, চেষ্টাও করলো না। তাদের মতে এটা অন্য কারোর দায়িত্ব। শেষে একজন দরিদ্র কৃষক ওই পথ দিয়ে আসছিল। পাথরটিকে দেখেই তার মনে হলো এটা আসতে যেতে মানুষের কাছে সমস্যার কারণ হবে, এটাকে সরানো প্রয়োজন। সে পাথরটিকে সরানোর চেষ্টা করতে লাগলো। পাথরটি বড় ছিল, ভারী ছিল, কিন্তু তবুও ধৈর্য সহকারে সে পাথরটিকে সরিয়ে ফেললো। পাথরটি সরাতেই সে দেখলো একটি থলে, যেটি পাথরটির নিচেই ছিল। থলেটি খুলতেই সে দেখলো থলের মধ্যে ভর্তি সোনার মুদ্রা, যার দাম অনেক ছিল। থলেটিতে একটি বার্তাও ছিল, যেখানে বলা ছিল এই উপহার তার জন্য যে পাথরটিকে সরানোর সাহস দেখাবে, চেষ্টা করবে। পুরোহিত মশাই গল্প বলা শেষ করলেন। নিতাইকে বললেন, যেই ব্যক্তি সংঘর্ষ করে, পরিস্থিতির মোকাবিলা করে, পুরস্কার সেই পায়। কৃষক যদি পাথরটি না সরাতো, তাহলে সে বহুমূল্য সোনার মুদ্রা পেত না। একই রকম ভাবে আমরাও যদি আমাদের জীবনে আসা প্রত্যেকটি বাধাকে সরিয়ে এগিয়ে যাই, তাহলে সফলতা নিশ্চয়ই পাবো। পুরোহিত মশাইয়ের প্রত্যেকটি কথায় নিতাই অনুপ্রেরণা পেল। সে হার না মেনে দৃঢ়তার সাথে পরিশ্রমকে এগিয়ে নিয়ে গেল। সে আগের তুলনায় অনেক বেশি খাটতে লাগলো। ক্রমে তার খাটুনি রং নিয়ে এলো। সে তার জমিতে অনেক বেশি ফসল উৎপাদন করতে সক্ষম হলো। তার আর্থিক অবস্থায় পরিবর্তন এলো এবং ধীরে ধীরে সে গ্রামের সফল কৃষকে পরিণত হলো।